জিনিস আপনিও বলছেন যে ভালো কাজ পিছিয়ে দিতে উৎসাহ দেয়। যেমন বলে যে নামাজটা পরে পড়ব, একটু আগে, একটু ব্যস্ততাটা শেষ হোক তারপর করব, আচ্ছা বৃদ্ধ হলে ওই আমরা ইবাদত গুলি করব। এভাবে করে আমাদের ভালো কাজে পিছায় দেয়। তারপর হচ্ছে ভালো কাজ থেকে দূরে রাখে। আরেকটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে। মানুষ মানে মানুষের মধ্যে, যেটা শয়তান সবচেয়ে আমাদের মধ্যে মানে এভাবে করে প্রভাব বিস্তার করে। যেমন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আমার ইবাদত কি কবুল হবে, আমি তো অনেক গুনাহ করেছি, আমার তো আশা নাই, এরকম করে আমাদের ধোঁকা দেয়। তারপর হচ্ছে যেটা অলরেডি বলেন যে কবির ভাই, রাগ ঝগড়া সম্পর্ক নষ্ট করে আমাদের মধ্যে, এবং সম্পর্ক নষ্ট করতে উৎসাহ দেয়। যে যে আমরা যা করছি অনেক সময় হ্যাঁ ঠিক আছে ভালো করছি যা করছি। আরেকটা হচ্ছে যে মানুষের দুর্বলতাকে মানে শয়তান কাজে লাগায়। কারণ আমাদের প্রত্যেকটা মানুষ আমরা দুর্বল, হ্যাঁ। তো কারো লোভ আছে, কারোর মধ্যে অহংকার আছে, কারোর মধ্যে হিংসা আছে, কারোর মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আছে। তো সেগুলোকে শয়তান ইউজ করে যে আমাদের মানে এই দুর্বলতা গুলো দিয়ে সে আমাদের ইউজ করে। আর এটা হচ্ছে গুনাহের পর অনেক সময় আমাদের হতাশ করে, আর ক্ষমা করবেন না, এসব হচ্ছে শয়তানের ধোঁকা, আমি যতটুকু বুঝি আর কি। মাশাআল্লাহ, ওয়েল এই এক্সপ্লেইন, চমৎকার। আমার হুম হুম। আরো বাড়তি হাজি ভাই বোনেরা বলতে পারেন যে, কারণ আগেই বলছি বারবার, ইট ইজ এ বিগ কোর্স। আপনি যদি চিন্তা করেন শয়তানকে চেনা, কারণ শয়তান আমার ফ্যামিলি লাইফে ঢুকে, আমার পার্সোনাল লাইফে ঢুকে, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, সমাজ, অফিস, চাকরি। শয়তান আমাদের মাঝে ঢুকে বিভেদ সৃষ্টি করার ঢুকে, শয়তান আমাদের মাঝে ঢুকে আমাদেরকে ওই যেটা বললেন যে রাগায়। আরে হুম তুই তো স্বামী, তো ধমক দিলে কি আসে যায়, তো অধিকার আছে। দিল, আমার সে ধমকের লাইসেন্স দিয়ে দিল, আমাকে সে রাগের লাইসেন্স দিয়ে দিল। শয়তান আমাকে এরকম লাইসেন্স দিয়ে ফাইটিংটা বাড়ায়, এবং দ্যাট ফাইটিং লিডস টু হোয়াট, উই নো দ্য ডিস্ট্রাকশন। এবং শয়তান হাততালি দেয় দূর থেকে, দেখ কি সুন্দর লাগাই দিলাম, মার। সো হুম। আসলে এই জন্য শয়তানকে যত আমরা সহজে চিনতে পারবো, our life will be, এই যে সূরা নাস অনুযায়ী, সূরা নাসের এই জায়গাতে যেটা বলা হচ্ছে যে মিন শাররি ওয়াসওয়া সিল খান্নাস, এই খান্নাসকে আমরা যত চিনবো, এই ওয়াসওয়াসাকে যত চিনতে পারবো, আসলে আমাদের লাইফটা তত কেয়ারফুল হবে। তারপরে অবশ্য কিছু টেকনিক আল্লাহ বলেছেন। বাট আমি চাচ্ছি যে আর কেউ অলসো, আমাদের আরো দুইজন ভাই বোন, ডক্টর সাদেক ভাই, আমি জানি ইউ আর অন দ্য জার্নি, কিন্তু আপনি ডু ইউ লাইক টু পার্টিসিপেট, যে শয়তানকে আপনি কেমনে চিনেন, বা শয়তানের এই অসওয়াসা। আপনি মিউট করা আছেন সাদেক ভাই। আচ্ছা, ডক্টর শাহাদাত ভাই জার্নিতে আছেন হয়তো, উনি ইয়ে করতে পারছেন না, ফাইন। তো আমরা মনে হয় আরেকজন যিনি মনোয়ারা বেগম হাজী সাহেব আছেন, যদি আপনিও কিছু শেয়ার করতে চান শয়তানের এই ভূমিকা সম্পর্কে, তাহলে হয়তো আমরা আরো ভালো করে শয়তানকে চিনবো, এর ভূমিকাটা চিনবো। আহমেদ কবির ভাই যে স্টেপ গুলি, মানে মানে পর্যায়গুলো ব্যাখ্যা করেছেন যে শয়তান আমাদের ভিতরে কি কিভাবে ঢুকে, দিস ইজ অলসো নাইস এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ ওয়েল এক্সপ্লেইনড, আপনারা এই পর্যন্ত করেছেন। এখন টেকনিকটা হচ্ছে এইভাবে এই শয়তান থেকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায় নিজেদেরকে, এবং এটা আমাদের জানা দরকার। আমি ওষুধ খাই পেট ব্যথা হইলে, আই নো হাউ টু গেট এ মেডিসিন। গ্যাস হইলে অ্যান্টাসিড খাই, বিকজ আই নো অ্যান্টাসিড ইজ দি প্রোটেক্টিভ মেডিসিন, এই জন্য খাই। নাও এই সব শয়তানের অসহসা থেকে কিভাবে প্রোটেকশন দেবো, প্রেসক্রিপশনটা এবার আল্লাহর প্রেসক্রিপশনটা শোনেন। আমার আহমেদ কবি ভাই, আপনি কি পড়বেন, ইনক্লুডিং দ্য অ্যারাবিক ওয়ার্ডস? আল্লাহর ওয়ার্ডটা জানাও কিন্তু খুব মজার জিনিস, ভেরি ইন্টারেস্টিং। আহমেদ কবি ভাইয়ের, আচ্ছা, লুকস লাইক ব্যস্ত থাকলে আমি একটু সহায়তা করি। সেটা হচ্ছে আমি এখানে, অর্থাৎ ফারুক ভাই যেখানে শেষ করেছেন এই জিনিসটি সম্পর্কে কোরআন মজিদে বলা হয়েছে। প্রথম হুম বলাটা কি, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজউ ফাস্তাইজ বিল্লাহ। দেন প্রথম আয়াতটা, এটা তো সুন্দর, যারা কোরআনকে একটু মজা করে মধুর করে পড়েন এবং অর্থ বোঝেন, সূরা হামিম সেজদার 36 নম্বর আয়াতে যারা অ্যাক্সেস রয়েছে দেখবেন, এই আয়াতটা আল্লাহ খুব সুন্দর করে বলছেন যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজউ ফাস্তাইজ বিল্লাহ। আর যদি শয়তানের পক্ষ থেকে তোমরা উস্কানি অনুভব করো, তাহলে আল্লাহর কাছে পানা চাও। সি দিস আর দ্য মেথডস, লাইক অ্যান্টাসিড, লাইক প্রেসক্রিপশন। আপনি ওষুধ তো খান, আমি একটা কালিমা চাই তো, সেখানে এগুলো আল্লাহর দেওয়া ওষুধ, প্রেসক্রিপশন। সেটা কি, এক নম্বর হচ্ছে
যখনই আপনি এই প্ররোচনা ফিল করবেন, ঝগড়াঝাগড়িতে দেখতেছেন, আমি বুঝতেছি না রাগের মাথায় যে এটা কেমনে হচ্ছে, এবং পরে এটার যে কনসিকুয়েন্স কোথায় গিয়া পৌঁছবে, তো যদি বুঝতে পারেন তো শয়তান আমাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করতেছে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, দেখো ওয়াইম মাইয়ান জাগান্নাকা মিনাশ শয়তান, যদি মনে করো যে শয়তান তোমাকে একটু উস্কাইতেছে উস্কাইতেছে, সঙ্গে সঙ্গে ফার্স্ট শয়তানি নাজু ফাস্তাইজ বিল্লাহ, তখন সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর কাছে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। এবং সূরা নাস কিন্তু আশ্রয়ের একটা সূরা, আপনি এই সূরাটাও পড়তে পারেন, এই সূরাটাও আপনি পড়তে পারেন যখনই ফিল করবেন যে শয়তান ইজ giving you instinctive। পরের আয়াতে দেখেন বলছে অকুর অকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন। এগুলো খুব সুন্দর। অনেকেই দেখবেন যে কোনো আলোচনা শুরু করার আগে এই শব্দগুলো উচ্চারণ করে। এর মানেটা হচ্ছে, বলো হে আমার রব, আমি শয়তানের উস্কানি থেকে তোমার পানা চাচ্ছি। সে আপনি শয়তান আপনাকে এখন পিঞ্চ দিবে, পিঞ্চিং করবে, কি আছে, আরে এইটুকুন করলে কি হয়, এইটুকুন করলে কি হয়, অসুবিধা নাই। এইভাবে শয়তান আমাকে প্ররোচিত করে, উৎসাহিত করে, না রে একটু ওই কি বলে, রসুল ইসলাম এমনি করেন, তুই এমনি কর, যায়, দিস ইজ বেদা। রসুল ইসলাম যেভাবে ইবাদত করেনি, আমি এবার কি জন্য, আমার বাবাই করছে, আমার দাদাই করছে, তো বাবারা না এমনি করছে দেখতে। ফর এক্সাম্পল, সে মিলাদ পড়ছে, ফর এক্সাম্পল, যদি মিলাদ রসুলের ইতিহাসে না থেকে থাকে তাহলে আমি মিলাদ পড়বো না, কিন্তু না না না, তোর দাদাই করছে, বাবাই করছে, তুইও কর। ইভেন ফর এক্সাম্পল এইসব 40 সাপ, এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো করা শরীয়তের দিক থেকে ঠিক নয়, কিন্তু আমাকে ইনস্টিংক্ট দিচ্ছে শয়তান, করলে কি আসে যায়। তো এইগুলো সম্পর্কে আমাকে কেয়ারফুল হতে হবে। তাহলে আমি এই বেদাত এখানে লিখছে না একটা স্টেপে, যে বেদাত করার জন্য উৎসাহিত, আমি বেদাত থেকে দূরে থাকতে পারবো, সেটাও একটা কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নাম্বার আয়াতটা পড়ো, আমি 3 নাম্বার আয়াতটা পরে শেষ করব। আমি চাইবো আপনারা কেউ এরপর আয়াতটা পড়েন। ইন্না, পরের আয়াতটা হচ্ছে যে ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফু মিনাশ শাইতানি তাযাক্কিরু ফাইযা হুমুল মুব মুব মুবসিরিন। যারা, আম সরি, পড়ার মধ্যে কিছুটা একটু জড়তা আছে, যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে কখনো শয়তানের প্রভাবে কোনো অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও তারা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। মিনিং, আপনি যখন কোরআনের ব্যাপারে কেয়ারফুল থাকবেন, আপনার সম্পর্কে শয়তান গীবত করতেছে, শয়তান চকলখড়ি করতেছে, শয়তান এসে আপনাকে দিয়ে একটা মানুষের বদনাম করাচ্ছে, শয়তান এসে আপনি হিংসার সাথে জড়িত করছে, শয়তান এসে আপনাকে একটা বেপরদার জিনিস দেখার জন্য উৎসাহ দিচ্ছে, তখন এই যে দেখ, তুই তো হজ করছস, তুই তো আল্লাহর কাছে, আরে তবা করলে তো হয়ে যায়। এইভাবে শয়তান আমাকে প্ররোচিত করে, দেখ কি আছে যায়। তো সেই জায়গা থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য ইউ নিড সাম আর্মস এন্ড এমুনেশন। এই এমুনেশন হচ্ছে এই যে এইগুলো, এই কোরআন আয়াতগুলো। আপনি যদি এই আয়াতটা পড়েন, নিজে অর্থটা বোঝেন, একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অর্থটা বোঝা। তো সেই জন্য আপনি যদি বোঝেন, তখন নিজেকে আপনি কিছুটা হলেও প্রোটেকশন দিতে পারবেন। বিকজ ইন দ্য সেম টাইম আপনি সূরাটা পড়বেন, এই করে সূরাটা অর্থ সহ বুঝবেন। তাহলে এগুলো হচ্ছে মেথডস, শয়তানের প্রভাবে প্রভাবিত হওয়া থেকে নিজেকে সেভ করার ব্যাপারে মেথডস। আমি যেটুকুন বললাম, আমি চাচ্ছি যে আপনাদের পক্ষ থেকে পরবর্তী আয়াতটা যদি কেউ অনুগ্রহ করে পড়েন এবং এক্সপ্লেইন করেন, তাহলে আপনাদের জন্য পরিষ্কার হবে। কে একজন শেয়ার করবেন? আরবিটা না পারলে অসুবিধা নেই, বাংলাটাই পড়ে যান, এমন যে আরবিটা পড়তে হবে, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে বাংলাটাই পড়ে যান। সরি আঙ্কেল, বুঝি নাই, আবার একটু বলবেন, সরি। ও আচ্ছা, অর্থাৎ আমি বলছি যে আমি তো আপনাকে, আমি 3টি আয়াত পড়েছি, 3টি আয়াত, তারপরেরটা ওই যে যেখানে বলা হচ্ছে যে তারপর এর সঠিক তাদের দৃষ্টির সম্মুখে পরিষ্কার হয়ে ভেসে ওঠে, এটা আরাফের অর্থটা। পরেরটা হচ্ছে, আর এজন্যই যারা শয়তানের এই শেষ অস্ত্রের আঘাতে ব্যর্থ, এখান থেকে কেউ যদি পড়ে যান, আরবিটা না পড়তে পারলে অসুবিধা নেই, শুধু বাংলা অর্থটা পড়লে বুঝবো আমরা। জি, আমি পড়ছি। আর এজন্যই যারা শয়তানের এই শেষ অস্ত্রের আঘাত ব্যর্থ করে দিয়ে সফলকাম হয়ে বেরিয়ে আসে, তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। সরি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি আরেকটা
জায়গার মুখটা এত করেন। কি বলে না, আমরা আমি ভুল বলেছি। আমি জি মানে জি এখানে আয়াতটা স্পষ্ট হচ্ছিল না, তো আমি অন্য দ্বিতীয় ওই আয়াতটা ইয়া পড়তেছি। ইয়া মা কারেক্ট কারেক্ট ইউলাক্কাহা লাকাহা ইল্লা যু হাযযি আযীম। আজিম অতি মাশাআল্লাহ। সৌভাগ্যবান ব্যক্তিরা ছাড়া, আয়াত 35। জি এই প্রসঙ্গে আরেকটি কথাও সামনে রাখতে হবে, সেটি হচ্ছে মানুষের আচ্ছা মনে কেবল জিন ও মানুষ দলভুক্ত শয়তানরাই বাইরে থেকে প্ররোচনা দেয় না, বরং ভেতর থেকে মানুষের নিজের নফসও প্ররোচনা দেয়। তার নিজের ভ্রান্ত মতবাদ তার বুদ্ধিবৃত্তিকে বিপথে পরিচালিত করে। তার নিজের অবৈধ স্বার্থ লালসা তার ইচ্ছা, সংকল্প, বিশ্লেষণ ও মীমাংসা করার ক্ষমতাকে অসৎ পথে চালিত করে। আর বাইরের শয়তানরাই শুধু নয়, মানুষের ভেতরের তার নিজের নফসের শয়তানও তাকে ভুল পথে চালায়। এ কথাটিকেই কোরআনের এক জায়গায় বলা হয়েছে এভাবে, আর আমি তাদের নফস থেকে উদ্ভূত প্ররোচনা সমূহ জানি। সূরা কাফ আয়াত 16। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহুল প্রচারিত ভাষণে বলেন, আমার নফসের অনিষ্টকারিতা থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। হ্যাঁ এইটুকুনি আমার ফারুক ভাই মাশাআল্লাহ, আপনি তো প্রায় শেষেই চলে আসছেন। সরি আহমেদ কবির ভাই, কাইন্ডলি একটু ব্যাখ্যা করুন এই জায়গায়। উপরে শয়তানের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এক্সিকিউশন এগুলো আমরা দেখতে পাইলাম। এখন হচ্ছে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে এ থেকে বের হয়ে আসতে পারবো। এবং এই শুরুতেই সূরা হামিদ সেজদার 36 নম্বর আয়াত থেকে আল্লাহ স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যখনই আমরা মনের মধ্যে কোনো ধরনের উস্কানি অনুভব করব, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারি, অনেক সময় হয়তো বুঝতে পারি না, কিন্তু বোঝার সাথে সাথেই আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই। আল্লাহ নবী, তারপরে হচ্ছে সূরা মুমিনেও একইভাবে বলা হয়েছে, আমার রব, আমি শয়তানের উস্কানি থেকে তোমার পানা চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্ন, এই যেটা আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় ওই আয়াতটা আমরা পড়তে শুনি, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সূরা মুমিনুনের এই আয়াতটা আমরা প্রত্যেক আলেমদের পড়তে শুনি। প্রত্যেকেই যে কোনো বক্তব্যের শুরুতেই আল্লাহর শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চায় বা শয়তানের উস্কানি থেকে আশ্রয় চায়, যাতে বক্তব্য দেওয়া অবস্থায়ও শয়তান তাকে মিসলিড করতে না পারে। পরবর্তী আয়াতে যখনই ওই একই কথাই আবার আসছে, আল্লাহ ভিন্নভাবে উপস্থাপন করছে, যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে কখনো শয়তানের প্রভাবে কোনো অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও তারা সঙ্গে সঙ্গেই সজাগ হয়ে যায় এবং তারপর সঠিক পথ তাদের দৃষ্টির সম্মুখে পরিষ্কার হয়ে ভেসে উঠতে থাকে। তো মূল লেসনটা হচ্ছে, যখনই আমরা অনুভব করব, বুঝতে পারবো, সাথে সাথে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এবং আশ্রয় চাইব। আপনারাও একটু অংশগ্রহণ করেন, কারণ আগেই বলছি যে এই মিস্টার শয়তান আমাদের সকলের জীবনে ভূমিকা রাখে, সকলের জীবনে পেনিট্রেট করে, সকলের জীবনে মাশাআল্লাহ সে অসম্ভব রকম, কারো কারো জীবনে অল্প, কারো বেশি, কারো কম বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো তাকে চেনা এবং তার থেকে প্রোটেকশন নেওয়ার পদ্ধতিটা কি, এটাও আমাদের 100% যার কাছে পরিষ্কার হবে সে তত বেশি আসলে কেয়ারফুল হতে পারবেন এবং ইনশাআল্লাহ সে বেশি সতর্ক হবেন এবং আল্লাহ তাকে এই নো আহমেদ কবির ভাই চমৎকার যে আয়াতগুলি পড়ছেন, শেষের দিকে এই যে শেষ আয়াতটা বলছে যে ও নাউযুবিল্লাহ, শেষ উনি একেবারে শেষ প্যারার শেষ লাইনটাতে ও নাউযুবিল্লাহ মিন শুরুরি আনফুসিহিম, এই যে মিন শুরুরি আনফুসিনা, সরি, মানে এটা এটা কিন্তু দেখবেন যে সমস্ত অ্যারাবিক বক্তারা যারা আগে এটা দিয়ে শুরু করে, কারণ ইটস এ ভেরি ইন্টারেস্টিং মিনিং। এর মিনিংটা হচ্ছে আমার নফসের অনিষ্টকারিতা থেকে আমি পানা চাচ্ছি। সি নফসের আপনি শিওর আপনারাও বোঝেন নফসের অনিষ্টকারিতা কি, নফস আমাদের ভিতরে কিভাবে কোথায় ডাইভার্ট করতে চায়, এটা আপনারা নিজেরা সবাই মাশাআল্লাহ আমি শিওর অভিজ্ঞ। এবং আপনারা আরেকটু শেয়ার করেন বিফোর উই এন্ড দিস, এই প্যারাটা, সে বিষয়টা ছিল অসওয়াসা এবং খান্নাস। যে খান্নাস আমাদেরকে কিভাবে যে অসওয়াসা দেয়, সে এটা খান্নাস, সে বারবার শয়তান কিভাবে মাহবুবের জীবনে ভূমিকা রাখে, কিভাবে আমাদেরকে সরিয়ে দেয়, আমার নিয়তকে কিভাবে গোলমাল সৃষ্টি করে দেয়, আমার নিয়ত থেকে শুরু করে আমার পুরো কার্যক্রমে গোলমাল শুরু করে, এটা ভালো। এবং দেন আমি কিভাবে প্রোটেকশন নেই, তার পদ্ধতিটা। আমার আরো দু একজন একটু কথা বলেন এই বিশেষ করে কথাটা হচ্ছে এটাই, শয়তানের ভূমিকা এবং তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
শেষে আমাদের আরেকজন বোন, আলহামদুলিল্লাহ লুকস লাইক আমাদের সেশনে বোনদের ভূমিকাটা আমাদের চেয়ে বেশি। ডক্টর সাদত ভাই, আপনি কতটুকু বলবেন, বা আমাদের ওমর ফারুক ভাই, আলহামদুলিল্লাহ বোনদের সংখ্যাটা বেশি এবং দে আর নাম্বার মোর দেন আস, লুকস লাইক দে আর মোর সিরিয়াস। তো কে কিছু বলতে চান এই শয়তানের ভূমিকা সম্পর্কে? সাদত ভাই মিউট করা আছেন, আপনি যদি কথা বলতে সুযোগ থাকে আনমিউট করে কথা বলা যেতে পারে। আচ্ছা, বিশেষ করে মাহবুব আমি ভাই, আমি দেখতেছি অ্যাকচুয়ালি একটা ভালো অবস্থায় নাই আর কি, এই জন্য বৃষ্টি হচ্ছে ও তো। আচ্ছা 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 আচ্ছা, জি জি জি, আমি শুনতেছি জাযাকাল্লাহ, মাহবুব ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ডক্টর সাদত ভাই তো জার্নিতে আছেন, ইজ অন দ্য ওয়েতে, যার কারণে তারপর জার্নি থেকে সম্পৃক্ত হয়েছেন, ফাইন। আমার মনে হয় আমার ধারণা ডক্টর সানিয়াদ ভাই বা ডক্টর খালেদা আপা, আসমা আপা আছেন লাইনে। যদি আপনারাও কিছু অংশগ্রহণ করতে চান শয়তানের ভূমিকা সম্পর্কে, আপনারা শেয়ার করবেন, কারণ পরিষ্কার হবে। আর মনিরুজ্জামান সাহেব যদি ফ্রি থাকেন আপনিও শেয়ার করতে পারেন যে হাউ ডু ইউ প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম শয়তান এই আলোকে। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ও একটু হচ্ছে ইয়া একটা আচ্ছা কাজে কাজ করতেছে, আমি ওর আচ্ছা, পক্ষ ঠিক থেকে আমরা শুনতেছি। আমি আচ্ছা, একটু বলি, সে যদি প্লিজ, আমি অত অত ভালো বলতে পারি না, তারপরে ঠিক আছে প্লিজ। এটা হচ্ছে যে যদি সামারি, হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, যেটা হচ্ছে যদি বলি গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি, হ্যাঁ, যে একটা হচ্ছে যে শয়তান কেবল আমাদের যেমন কি প্ররোচনা দিতে পারে, কিন্তু আমাদেরকে বাধ্য করতে পারে না, হ্যাঁ। তো তাই যদি আমাদের ঈমান আল্লাহর প্রতি যে স্মরণ, বা আমরা যদি কোরআনটা বুঝি বা নামাজ দোয়াটা যদি আমরা মানে রেগুলার করি, তাহলে হবে কি আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদের রক্ষা করতে পারি। হ্যাঁ, শয়তানের ধোঁকা থেকে আমরা নিজেদের হেফাজত করতে পারি। যেমন আমি একটা একটা আম, উম, উক্তি পড়েছিলাম যে এরকম কোন একটা মানে ইয়া থেকে, আলোচনা থেকে, যে কিয়ামতের দিন শয়তান নাকি নিজেই বলবে যে আমার মানে সে আমাদের উপরে কোনো জোর জবরদস্তি ক্ষমতা তার ছিল না। সে শুধু আমাদের আহ্বান করেছিল এবং আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম। তাই সে আল্লাহর কাছে চাবে যে আল্লাহ যেন তাকে দোষী না করে, মানুষেরই দোষ। হ্যাঁ, মানে আমি সামারিটা বলতেছি যে সূরা ইব্রাহিম আয়াত 22-এ। সো সে নিজেকে তখন সেদিন সেভ করবে, কারণ সে শুধু আমাদের আহ্বান করেছে, কিন্তু আমরা আমাদের ইমানের দুর্বলতা, আমাদের পারস্পরিক সম্পর্কের অবনতির জন্য আমরা আসলে তার কথায় মানে ফলো করেছি বা তার কথা শুনেছি। তো সে আসলে দায়ী না, মানুষ নিজেই দায়ী তার এসবের জন্য। কারণ আমরা তো শেষ দিন সবাই সবাইকে বাঁচানোর চেষ্টা করবো, তো শয়তানও তাকে বাঁচানোর চেষ্টা করবে। আরেকটা হচ্ছে যদি বলি সামারি, যে আমরা আসলে শয়তান তো সারাক্ষণই আছে আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য। তো আমরা কিভাবে যদি বলি খুব শর্টকাটে আমরা কিভাবে বাঁচতে পারি শয়তানের কাছ থেকে, তো আমরা যদি একটা আছে যে সকাল সন্ধ্যা আমরা সবসময় শুনি যে চার কুল পড়া, বিশেষ করে সূরা ফালাক সূরা নাস পড়া, বেশি বেশি হচ্ছে ইয়া পড়া, যে যেটা বলি শয়তান থেকে বিতাড়িত হওয়ার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা নামাজের মাধ্যমে যে দোয়াগুলি পড়ি সেগুলি ফিল করা, তারপর হচ্ছে যেটা কোরআন শরীফ শুধু পড়া না, অর্থ বোঝা, বিশেষ করে আল্লাহর বেশি বেশি জিকির করা এবং সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা, এবং গুনার পরিবেশ থেকে যদি নিজেদের বাঁচাতে পারি, তো আমরা হয়তো নিজেদের শয়তানের ওয়াসওয়াসা থেকে কিছুটা হলো নিজেদের হেফাজত করতে পারবো এবং অন্যকেও পারবো। এটা হচ্ছে আমার আমার যতটুকু বোধগম্য হয় আর কি। ধন্যবাদ। এক্সেলেন্ট এক্সেলেন্ট, চমৎকার। আমার মানে ওয়েল এক্সপ্লেইনড। আমাদের সম্মানিত হাজী বোন যেটা করেছেন, সো হ্যাপি যে উনি নিজের দিক থেকে স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা করেছেন। আপনারা অনুগ্রহ করে কেউ কন্ট্রিবিউট করবেন কিনা আর এই শয়তানের অস্ত্র থেকে আমরা কিভাবে আম, সম্পৃক্ত হতে পারি? ইতিমধ্যে আমাদের আরো একজন বোন সম্পৃক্ত হয়েছেন, যারা অবসর পাখি আপা এবং হাজী সাহেব। নিশ্চয়ই আমরা কৃতজ্ঞ যে আপনারা অনুগ্রহ করে এসছেন সেশনে। তো আপনারা কি কেউ বলবেন যে আর কি কেউ বলতে চাচ্ছেন? নাহলে আমরা হয়তো নেক্সট প্যারাটার দিকে মাহবুব ভাই, যাব। জাস্ট আমি একটু অ্যাড করি ওই আপার কথার সঙ্গে। আর জি আপনি ভাই। যে প্রশ্নটা করলেন সেই প্রশ্ন, আমাদেরকে আমাদের মাইন্ড মেক আপ করতে হবে ফার্স্ট, যে আমরা মুসলিম, আমরা অন্যায় কাজ করব না, আল্লাহর কথা মতো চলবো এবং আল্লাহর নির্দেশ মতো কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালানোর চেষ্টা করব। যদি আমরা এটা স্ট্রংলি করতে পারি, তাহলে কোনো শয়তানি আমাদেরকে কোনো ধোঁকা দিতে পারবে না। ওটা হলো ফার্স্ট। দেন আমরা অ্যাকশন
করব না, যাতে আমরা বুঝতে পারি, আমরা তো জানি যে শয়তান আমাদেরকে কি করতে চায়। এখন আমি এটা পড়ার পরে এখন দেখি কিছু মনে করেন না যে বাংলাদেশে কথার কথা কেউ যদি আজকাল, না এটা পলিটিক্যাল কথার মধ্যে একবার না যাওয়ার না, দরকার না, নেই। আপনি খোলাখুলি বলেন। আপনার না একটা না ডাইমেনশন তাদেরকে, আমাদেরও চিন্তার বিরাট খোলা দেবে। না, যেই আসে যা না, আসে এটা ওকে এরকম হয় যেমন কেউ যদি ইসলামের পথে চলে, কেউ যদি কথার কথা দাঁড়িয়ে রাখে, বা কেউ যদি ধর্মের পথে চলে, তাহলে মানুষ বলে "ও, মুসলিম হয়ে গেছে", বুঝছে না, এই ধরনের কথা বলতে যায়। এই পলিটিক্যালের জি মধ্যে যাওয়ার দরকার নাই। জি তো সেটাই মানে আমাদেরকে বুঝতে হবে আমরা correct. কি, আমাদের ধর্মে কি বলে, আমাদের কি নির্দেশনা আছে কোরআন সুন্নাহ অনুযায়ী, আমরা যদি এটা মেনে চলি এবং কোনো আহ, আম, ইসের মধ্যে না যাই, মানে আমরা শয়তানকে তাহলে অবশ্যই ডিফিট দিতে পারবো, যদি আমরা মেক মাইন্ড শুকুর করি এবং ইসলাম, সে অনুযায়ী আমরা স্ট্রং থাকি আমাদের মাইন্ডলি, এবং আল্লাহর ইচ্ছা মতো বা কোরআন সুন্নাহর মতো আমাদের জীবন ধারণ করি। এতটুকুই। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। যদি কারো কোনো যিনি এক্সপ্রেস করেন, আপনাদের যদি ডিফারেন্স অপিনিয়ন থাকে সেটাও বলতে পারেন, ওর আপনার নতুন কোনো এডিশন থাকে সেটাও, যে কোনো কেউ বলতে পারেন। আমরা মনে হয় আজকে আমরা 3 নাম্বার টিকাটা শুরু করতে চাচ্ছিলাম, মনে হচ্ছে একটু বড়, তো এটা শেষ হবে না, এই সেশনে শেষ হবে না, হয়তো আমরা একটু আগেও আজকে সেশন ক্লোজ করে দিতে পারি, বাট আপনাদের পরামর্শ নিয়ে করব। আমরা এই 2 নাম্বার টিকাটাই শেষের দিকে আর যাব না। আর কি কেউ আপনার অংশ, বিশেষ করে পরে যেসব ভাই বোনরা এসছেন, আপনারাও কিন্তু কোনো মতামত রাখতে পারেন। আম, বা আপনাদের যে কোনো, বিশেষ করে আমরা 2 একটা আইডিতে যারা সম্পৃক্ত হচ্ছেন, কোনো কথাই বলছেন না, শুধু শুনে যাচ্ছেন। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনারা অংশগ্রহণ করবেন, অনুগ্রহ করে আপনার ভিতরে যেসব প্রশ্নগুলো আছে সেটা জানাবেন, যেটা আমাদের জন্য সুবিধা। কেউ কিছু বলবেন কিনা। আবার যারা একবার দুইবার বলেন তাদের নিরাশ হওয়ার দরকার নেই যে আমি 2-3 বার বললে এটা কেমন দেখা যায়। নো নো, এভরিবডি হ্যাজ এ রাইট আপনার ফিল্ডে, কারণ এই আমাদের সেশনটাই হচ্ছে আমরা এক্সচেঞ্জ অফ ভিউজ করি বেসড অন দি রাইটিংস। এর বাইরেও আপনার বই পড়তে পারেন এবং আপনার ধারণাগুলো জানাগুলো নিয়ে আসতে পারেন। তো যারা কথা বলছেন না, বিশেষ করে আমাদের একটা আইডিয়া হচ্ছে ফাতেমা বেগম, ডক্টর খালেদা আসমা বা এবং পরের দিকে মনিরা বেগম এবং রওশন পাখি, আপনারা সম্পৃক্ত হচ্ছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আপনারা যদি কিছু বলতে চান, আচ্ছা, যদি বলতে না চান তাহলে আমরা জিনিসটা এইভাবে নিতে চাই, সেটা হচ্ছে আমরা 3 নাম্বার পয়েন্ট সেশনটা পরের দিন করব। এরপরে হচ্ছে যে এই সেশনটাতে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেই রেগুলার, কেউ কেউ টাইমলি, যে ব্যস্ততা তো আছে মানুষের জীবনে, আসতে পারেননি। তো আমাদের একটা অনুরোধ হচ্ছে যে এই সেশনটাকে আপনারা আপনি ইচ্ছা করলে যদি ভালো মনে করেন তাহলে আপনি আপনার অন্য কাউকে, হাজি হোক নন হাজি হোক, তাদেরকে আপনার দাওয়াত দিতেই পারেন। এবং আমরাও এটা কি বাস্তবতা বুঝতে পারছেন। আর বারবার অনুরোধ করেছি যাদের বই নেই, আপনার হার্ড কপিটা নিতে পারেন। আমরা আসলে ঠিক এরকম বই, আমরা অফকোর্স বইগুলো আমরা চাই যে আপনার হাতে থাকলে, বা প্রিন্ট গুলো আপনি নিজে ইভেন নোট করে রাখতে পারেন আশেপাশে, যে পয়েন্টগুলো। উদ্দেশ্য হচ্ছে এটা আপনি পরবর্তী পর্যায়ে আপনার ফ্যামিলি, পরিবারের বাচ্চাদের সাথে হোক, আপনার বন্ধু বান্ধবের সাথে হোক, মানুষের সাথে কথা বলার জন্য এটা একটা চমৎকার টুলস হিসাবে, ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন। সেই জন্য আপনি কিছু নোট করে নিলে এটা আপনার জন্য জীবন, আমি মনে করি এটা বিরাট অ্যাসেট হবে। আপনিও জীবনে যে এই সূরা নাস সম্পর্কে অন্য জায়গায় আলোচনা করবেন না তা না, ডেফিনেটলি আপনারও নৈতিক দায়িত্ব হবে যেটুকু আপনি জেনেছেন এটা অন্যের জায়গায় শেয়ার করা। সেজন্য আপনি যদি অনুগ্রহ করে কিছু নোট লিখে রাখেন তাহলে এটা আপনার জন্য একটা কল্যাণকর হবে, এবং এটা পরিষ্কার বুঝতেছেন ইউ আর ডুইং এ সাদগায়ে জারিয়া। এটা আপনার জন্য কাল কিয়ামতে এটা কাজে লাগবে, সাদগায়ে জারিয়ার কাজ জারি থাকবে। তো সেই জন্য নোট করার অনুরোধ এবং অন্যকে দাওয়াত দেওয়ার অনুরোধ, যদি যে কেউ কেউ আনতে, আপনার লিঙ্কটা সেম লিঙ্ক উইল কন্টিনিউ, আল্লাহ যদি তৌফিক দেয় এই লিঙ্কটা আমাদের চলবে। তো আপনি যে কোনো কাউকে লিঙ্কটা দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, বইটা নিতে পারেন আমাদের অফিসে, এবং যাদের সুযোগ আছে বলেছে আমাদেরকে ঠিকানা দিয়ে দিলে আমাদের গ্রুপে আমরা আপনার জায়গায় বইটা বইটা পৌঁছানোর চেষ্টা করব। তাহলে নেক্সট ডেতে আমরা 3 নাম্বার টিকাটা শেষ করব। এবং নর্মালি আমরা কি করি, আমরা একাধিক জিনিস আস্তে আস্তে ডেভেলপ করব। সেটা হচ্ছে আমরা হয়তো কোনো একজন ভাই বা বোনকে অনুরোধ করব ওই প্রত্যেকটা সেশনে লিড নেওয়ার জন্য। বাই লিড বলতে আমি এটা বুঝি যে আপনি নিজে একটু পড়াশোনা করে
সবাই পড়াশোনা করে আসবেন। যিনি লিড নেবেন উনি আর একটু ইন ডেপথ পড়াশোনা করে আসবেন, এবং উনি হি উইল স্টার্ট ইট অটোমেটিক্যালি, শুরু করবেন সেশনটা, মানে ওই টিকাটা। এরপরে বাকিরা ডেফিনেটলি আমরা অংশগ্রহণ করবো, অংশগ্রহণ করবো। লিড যিনি নেবেন তার আর একটু পড়াশোনা হয়তো করে আসবেন, এবং আমরা এর আগের সেশনে ঠিক করে দেবো কে পরবর্তী সেশনে লিড নেবেন। তাহলে এটা একটা পদ্ধতি প্রস্তাব রাখলাম, আপনাদের সাথে মতামত করে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের ওমর ফারুক ভাই কিছু বলবেন। জি জি ভাই, আমি জাস্ট বইটার নাম লিখতে চাচ্ছি, তো আপনি নামটা বললে আমি কাউকে দিয়ে কালেক্ট করানোর চেষ্টা করব আপনার ও অফিস থেকে। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে এই আমরা যে এটা বইটা হচ্ছে এই যে তাফহিমুল কোরআন 19 নম্বর খণ্ড। আচ্ছা, তারপর আর একটু পিছনে নেন, আমার ভাই আপনার কাছে নেন, আর একটু দূরে, এখানেই রাখেন। এটা তাফহিমুল কোরআন 19 নম্বর খণ্ড। তাফহিমুল কোরআন, তাফহিমুল হ্যাঁ এটা ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, আমি সরি যে আমরা নিজে লিখে না দিই, না ঠিক আছে, দ্যাটস ফাইন। আমরা আপনাকে দিয়ে দেবো। তাহলে উদ্দেশ্য হচ্ছে এটা পেলে যে আমরা কালেকশন আপনাকে দিয়ে দেবো বইটা। চাইলে আমরা ডেফিনেটলি আমাদের উদ্দেশ্য তো আপনার কাছে পৌঁছে দেওয়া, তাতে আপনি নিজে নোটটা করতে পারবেন। আমরা বিফোর উই এন্ড দ্য সেশন টুডে, আমরা এই 2 নাম্বার টিকাতেই শেষ থাকলাম। আগামী সেশন আমরা 3 নাম্বার টিকা দিয়ে শুরু করব। এবার আপনাদের, আমার দিক থেকে তো বলে গেলাম বকবক, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা এই সেশনের ব্যাপারে? কোনো ডিফিকাল্টিজ? মাহবুব ভাই, আমি বইটাকে কালেক্ট করতে চাই। ঠিক আছে, আমি আপনাকে আপনার বাসার ঠিকানা দিলে বাসাতেই পৌঁছে দেই। আর আসলে তো দাওয়াত সবার জন্য, আপনার ঠিকানাটা আমাকে দিলে অনুগ্রহ করে আমি, অথবা আপনার শান্ত ভাইয়ের অফিসে পৌঁছে দিলে হবে না, আপনার বাসায় না সবারই পৌঁছে দিই। আর আমার শান্ত ভাইয়ের অফিসে দিলে হবে, আর হলো যদি ওইদিকে মানুষ যায় আপনার, তাহলে উনি আমাকে অসুবিধা দিয়ে নাই, দিবেন। আমাদের শোনেন, এখন তো বাংলাদেশের সুবিধা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস আছেই। আচ্ছা, আপনার বাসায় সেটা আমি ঠিকানা দিয়ে দেবো মাহবুব ভাই। বাস ঠিকানা দিলে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে, আপনি আমার জাযাকাল্লাহ খাইর। মেডিকেল কলেজের ঠিকানা দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ মাহবুব। তাহলে আরো ভালো, হ্যাঁ, পুরোপুরি পেয়ে যাবেন এটা। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। The same applies for থ্যাংক everybody. ইউ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। তারা এখানে আছেন। ওয়ালাইকুম জি, বলুন আর কি কথা বলতে চাচ্ছিলেন?